নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে আপনারা যতটা খারাপ মনে করছেন, মানুষটা বাস্তবে ততটা খারাপ না। আজকে এখানে দেখেন ঈদে মিলাদুন নবী জামাত এবং কি শিবির যারা রয়েছেন, জামাত ইসলাম যারা রয়েছেন, তারা হয়তো বা ঈদে মিলাদুন নবী এটা পালন করে না, কিন্তু এনসিপি কিন্তু জামাতের সাথে কিন্তু জোটে গিয়েছেন। 11 দলের যে জোট, সেখানে কিন্তু একটা দল রয়েছে এনসিপি। দেখেন আজকে তারা যদিও বা জামাতের সাথে যদিও বা জোটে যায়, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে তারা এখানে ঈদে মিলাদুন্নবী পালন করতেছে এবং কি অনেকটা আনন্দের সহিত পালন করতেছে। দেখতে পাচ্ছেন অনেক সময় আমরা দেখি যে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছে, বিভিন্ন সময় তাকে নিয়ে সমালোচনা হয়, তাকে নিয়ে আলোচনা হয় এবং কি মাঝে মধ্যে তিনি এমন কিছু কথা বলেন যেগুলোর কারণে তিনি কিন্তু একদম হাইলেসে চলে আসেন। সারা বাংলাদেশের ভিতরে তার ওই সমস্ত কথাবার্তাগুলো ভাইরাল হয়ে যায়। এটা কিন্তু রাজনীতিক একটা অংশ ভাই। যারা রাজনীতি করে তারা প্রতিনিয়ত ভাইরাল থাকতে চায়, যারা রাজনীতি করে তারা প্রতিনিয়ত মিডিয়ার একদম শিরোনাম হয়ে থাকতে চায়। এটা হচ্ছে এক ধরনের একটা পলিটিক্স। এই পলিটিক্স যারা যারা জানে তারা কিন্তু সর্বোচ্চ লেভেলে থাকে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে আওয়ামী লীগ সরকার আমলে কয়জনে চিনতেন? একজনেও চিনতেন না হয়তোবা। কিন্তু তিনি দেখেন যখনই 5ই আগস্টে যখনই গণ আন্দোলন শুরু হয়েছিল, গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, তখন কিন্তু তাকেও দেখা যায় নাই। তিনি সেখানে যে আন্দোলন করছেন কিংবা ফিসে রয়েছেন, তখন যেমন হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম এই সমস্ত লোকগুলোকে যেমন একেবারে সামনের কাতারে দেখা গেছে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু সামনের কাতারে দেখা যায় নাই। দেখেন তার চাইতে বড় পলিটিক্স বাজ আর একেবারেই নাই। তিনি কিভাবে রাজনীতি করতেছে, কিভাবে পলিটিক্স করতেছে। তিনি মাঝে মধ্যে বিশেষ করে বিএনপির একজন বড় নেতা রয়েছে মির্জা আব্বাস ঢাকা শহরে, তার বিরুদ্ধে এমনভাবে তিনি লাগছিলেন যে শেষ পর্যন্ত ওই মানুষটাকে একেবারে মানে বিছনায় শোয়াই দিছে। ওই মানুষটা এমপি হওয়ার পরে মানে ওই আসনে তিনি মানে সংসদীয় আসনে শপথ নিতে পারে নাই। এমনভাবে তাকে আক্রমণ করছে, এমনভাবে তার পিছে লাগছে। এরপর থেকে এই নাসিরউদ্দিন পাটোয়ারি হাইলেসে চলে আসছে। এই মানুষটাকে যে কোনোভাবে তহবভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আজকে দেখেন নাহিদ ইসলাম সহকারে অন্য অন্য নেতাকর্মী আসে নাই, কিন্তু তিনি কিন্তু ঠিকই রয়েছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম একটা জিনিস দেখে, যে স্টেজের মধ্যে অনেকগুলো মানুষ রয়েছে। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও রয়েছেন। তিনি সেখানে বসে ঈদে মিলাদুন্নবী পালন করতেছেন, তারা গজল গাচ্ছেন, তারা সেখানে মিলাদ আয়োজন করছেন। এমন সময় নাসিরউদ্দিন পাটোয়ারি কোত্থেকে যে ভাই ফিসে যে আপনার স্টেজ রয়েছে, স্টেজের যে পর্দা রয়েছে, একদম পর্দাটাকে তিনি পিছন থেকে আলগি দিয়ে এরপরে স্টেজে একেবারে নাহিদ ইসলামের পাশে এসে বসছেন। নাহিদ ইসলাম কিন্তু আশ্চর্য হয়ে গেছে যে হঠাৎ করে এই পাটোয়ারি কোত্থেকে চলে আসছে। তার পলিটিক্স ধরা খুবই মুশকিল এবং কি তিনি যে রাস্তায় হাঁটতেছেন এটা তার জন্য সঠিক রাস্তা। হয়তোবা ভিন্নজনে ভিন্নভাবে নিতে পারে, তবে তিনি মাঝে মধ্যে খোঁচা মারেন না এমন কোনো মানুষ নেই। তিনি বাংলাদেশের এমন কোনো বড় নেতা নাই যে তিনি খোঁচা মারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়েও তিনি খোঁচা মারছেন। সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে নিয়েও তিনি খোঁচা মারছেন। মানে তার খোঁচা মারার শেষ নেই। এরপরে আমরা জানি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাকে নিয়ে তো খোঁচা মারার শেষে নেই। মানে তিনি এমন এমন লোকদেরকে নিয়ে খোঁচা মারবেন যে তাকে নিয়ে নিউজ আসতে বাধ্য। দেখেন আবার তিনি সোশ্যাল মিডিয়াতে পরিচিত একটা মুখ। এই পরিচিত মুখ হওয়ার কারণে তাকে আপনি যে কোনো কিছু করবেন, তার বিরুদ্ধে কিছু একটা বলবেন, সাবধানে বলা লাগবে। যারা সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ হয়ে ওঠে, কারণ তাদেরকে যদি আক্রমণ করেন, তাদেরকে যদি বাজে কিছু বলেন, তাহলে অন্য অন্য সোশ্যাল মিডিয়া যারা রয়েছে তারা বসে থাকবে না। হাজার হাজার লক্ষ লক্ষ মিডিয়া নেমে পড়বে ওই কথাটার দ্বারা। আলোচনা সমালোচনা সম্পূর্ণ ভাইরাল হয়ে যাবে মুহূর্তের ভিতরে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমি সত্যি অনেক আমার ভালো লাগে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে অনেক ভালো লাগে। অল্প সময়ের ভিতরে তিনি যেভাবে জনপ্রিয় হয়ে উঠছেন, এটা তার জন্য সত্যি অনেকটা পাওয়া, অনেক পাওয়া। হয়তো বা তিনি এমপি হতে পারেন নাই, বা মন্ত্রী হইতে পারেন নাই, বা দেখা যাচ্ছে যে উনি কিছুই না হইতে পারো, কিন্তু তার যে জনপ্রিয়তা রয়েছে, তিনি যেভাবে যে কোনো একটা কথা বললে প্রত্যেকটা মিডিয়া সেটাকে শিরোনাম হিসেবে ব্যবহার করে, এরকম অন্য নেতা আপনি পাবেন না।